আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ হালিম সঙ্গে নান রুটি। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। যেহেতু আমি মাটির চুলায় রান্না করে দেখাবো, তার জন্য শুরুতে আমি সকল উপকরণ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে গরম মশলা আর আদা কুচি দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর হালকা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে 1 কেজি গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে করে দেখালাম। এখানে হালিমের যে রেডিমেড মশলার প্যাকেট থাকে সেখানে থেকে আমি অর্ধেকটা মশলা নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, লবণ আর হচ্ছে কি টেস্টি সল্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাংস কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি গরম পানি দিয়ে ভালো করে মাংসটা নেড়ে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখাতে এটা ফুলে গিয়েছে। এখন এটা আমি দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিক্স করে দিব। ঠিক এইভাবে যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে ঘুরে ঘুরে মিক্স করলে সুন্দর ডালটা এই মশলার সঙ্গে মিশে যায়। আর এই পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যাব, নাহলে এটা নিচে লেগে যাবে। এটা হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে পানি দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। আর এখন আমি এখানে বেরেস্তা ভেজে নিব। অর্ধেকটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিব আর অর্ধেকটা বাঘেরে দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এখানে। হালিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, আর খুবই সুন্দর সুগন্ধি বের হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে হালিমটা খুবই পছন্দ করি খেতে। আর এই তো তৈরি হয়ে গেল হালিম। আর এই দিকটায় আমি নান রুটি বানানোর জন্য আগের থেকেই ডো বানিয়ে রেখেছিলাম। নান রুটি বানানোর ডোটা আমি কিভাবে বানাতে হয় সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম আমার আরেকটা ভিডিওতে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে নিয়েছি শুকনো ময়দা, পানি আর কালি জিরা। এখন একটা করে ডো নিয়ে আমি হাওয়া বের করে এটা ভালো করে সুন্দর করে বেলে নিব গোল গোল করে। প্রথমে 2টা আমি গোল করে বানিয়ে নিয়েছি, পরে আমি এটা লম্বাটে করে বানিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি দিয়ে দিব পানি আর কালি জিরার দিকটা সেটা আমি নিচের দিকে দিব। আর প্রত্যেকটা রুটি 2 বার করে উল্টালেই যথেষ্ট। আর যারা গ্যাসের চুলায় নান রুটিটা তৈরি করে নেবেন, তারা লো টু মিডিয়াম হিটে রেখে চুলার আগুনটা তারপরে বানাবেন, তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট নান রুটি। হালিমের ভিডিওটা আমি রোজার মাসে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত এটা আমি দিতে পারি নাই। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পারফেক্ট হালিম আর পারফেক্টভাবে কিভাবে নান রুটিটা বানাতে হয়। হালিমের সঙ্গে সাধারণত আমরা বাড়িতে পরোটা বা নান রুটিটাই খেয়ে থাকি। আর বেশিরভাগ সময় আমাদের বাড়িতে নান রুটিটা বাহির থেকে কিনে আনা হয়, কিন্তু পরপর আমি 2 বারই আমার ভিডিওতে বানিয়ে দেখালাম যে কিভাবে পারফেক্ট নান রুটি বানিয়ে নিতে হয়। আর মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়ে উঠছিল, আর খেতেও একদম হোটেলের মতোই লাগছিল। মাশাআল্লাহ, এই তো তৈরি হয়ে গেল নান রুটি। এখন ডেকোরেশন করার পালা। হালিমটা কড়াই থেকে বেড়ে ঘরে নিয়ে চলে আসছি আর পরিবেশন করব ছোট্ট একটা খাদায়, যেটা দেখতে খুবই কিউট। আর সাধারণত দেখে থাকবেন হোটেল বা কোনো রেস্টুরেন্টে হালিমটা পরিবেশন করা হয় খাদায়, তার জন্য আমি খাদাটাই নিয়ে নিয়েছি। এখন উপর থেকে শসা, টমেটো, আদা, কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে পরিবেশন করব হালিমটা সম্পূর্ণভাবে ডেকোরেশন করার পর
আরও আকর্ষণীয়, আরও লোভনীয় লাগছিল। আমার তখনই খেতে মন চাইছিল, কিন্তু কোনো রকম নিজের লোভটাকে সামলিয়ে সম্পূর্ণভাবে ডেকোরেশন করে আপনাদের সামনে প্রস্তুত করলাম। আর সঙ্গে দিয়ে দিলাম 2টি নান রুটি, আর এক্সট্রা করে দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা, লেবু, টমেটো ইত্যাদি। যাই হোক, তৈরি হয়ে গেল মজাদার হালিম। আর হ্যাঁ, আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।